রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়ি ওয়ালা আলে সাইয়্যিদিনা দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, পড়লে কেমন হতো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম ঐতিহ্যবাহী ঘরোয়া উসমানীনগর রাঘবপুর জান্নাতুল ফেরদৌস জান মসজিদ কমিটির উদ্যোগে যুব সমাজ মুরব্বী সমাজ কর্তৃক অনুষ্ঠিতব্য কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব হিরণ মিয়া, জনাব লয়ল মিয়া, জনাব মজিদ খান, জনাব নুর মিয়া, জনাব মঈনুদ্দিন আহমদ লেচু, জনাব জয়নাল আহমদ মুরাদ, জনাব ইরশাদ আলী সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী SKM ফখরুদ্দিন, জনাব মোহাম্মদ সৈফুল হক, আব্দুল হামিদ, আব্দুল হাই, মোশাদ, আব্দুল মতিন সাহেব, প্রধান মেহমান ওসমানীনগর বিশ্বনাথের সম্মানিত সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব, এবং সিলেট জেলা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম সাহেব উপস্থিত রয়েছেন। এখানে আরও উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, লন্ডন যুবলীগের সহসভাপতি জনাব মিনার আলী সাহেব, এবং করোয়া বাজারের মাছপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি জনাব আখলাসুর রহমান, সাবেক সমাজসেবক সৈয়দ ইসলাম সৈয়দ, সাবেক সমাজসেবক আহমদ আলী। এখানে অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে হযরত আল্লামা মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব এবং অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে কারি কামরুল ইসলাম নাসিমুল সাহেব, মুস্তফা আহমদ মিসলু সাহেব, মাওলানা নিজামুদ্দিন সাহেব, মাওলানা আব্দুর রব সাহেব সহ রাঘবপুর গ্রামবাসী একদম নীরব থেকে শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি করে দেন যেন আমার বারবার বলতে না হয়। আপনারও বসতে হবে। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন মাটিতে বসুন, সবাই মাটিতে বসছে, দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে বসুন, একদম কথা হবে না, শুধুমাত্র আমার নবীর মহব্বত এবং আহলে বায়াতের আলোচনা হবে। এখানে আরো দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়বেন নিশ্চয়ই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কমিটি আহলুস সুন্নাত ওয়াল জামাত শুহাদায়ে কারবালা, সবাই কি খুশি না বেজার? বাবারা আমার, শুহাদায়ে কারবালা, কারবালার শহীদদের আলোচনা। কেন শহীদ হলো, কেন ঘটনা ঘটলো? ইসলামের ইতিহাসে একই ফ্যামিলির এমন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়া ওয়ালা
মেরে ফেলা হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ভিতরে। যাদেরকে হত্যা করা হয়েছে আমওয়াতান, এরা মারা গেছে, ধারণাও করিও না। আল্লাহর পথে যারা শহীদ হয় এরা মারা গেছে, আল্লাহ বলেন তোমরা ধারণা করিও না। এ যুবক, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ তুমি তো কোরআনে বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি তো বলেছো সব মরা, তুমি তো বলেছো সব প্রাণী মরণশীল, আবার তুমি বলতেছো মারা যাওয়ার পরেও মরা বলা যাবে? বেদরা বুঝলাম না। আল্লাহ নিষেধ করছে, আমরা বলতে পারবো? আল্লাহ যেটা হুকুম করে পালন করতে হয়, আল্লাহ যা নিষেধ করে দূরে থাকতে হয়, তবেই তো খাঁটি বান্দা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ এখানে বলেছেন ওয়ালা তাহসাবান, তোমরা ধারণা করিও না আমার রাস্তায় যারা জীবন দিয়েছে ওরা মারা গেছে, এটা ধারণাও করিও না। এদের পজিশন কেমন জানোনি? ইনদা রাব্বিহিম ইউরসাকুন, এরা কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাইতেছে। এখানে আল্লাহ বলছেন তোমরা ধারণা করিও, আরেক জায়গায় তো ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। এক জায়গায় বলছে তোমরা ধারণাও করিও না। গুনাহ তো দুই প্রকার, এক প্রকার মুখে বলে প্রকাশ করে গুনাহ করে, আরেক প্রকার মনে মনে খেয়াল করে গুনাহ করে। কিন্তু মুখের হোক আর অন্তরের হোক, কেউ না জানুক, একজন মনের খবর জানে, জবান খুলে বলুন তিনি কে? মনের খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা বলিও না ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছেন এদেরকে মৃত বলিও না, বাল আহিয়া, ওরা হলো জিন্দা। ও আল্লাহ, এই মরাটা কিভাবে জিন্দা? আল্লাহ সবার জবানকে বন্ধ করে দিলেন, সবার জবানে কষ্টে লাগাইয়া দিলেন, সবাই আল্লাহু আকবার জোরে বলেন, আর আল্লাহু আকবার। দিন প্রচারের কাজ রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি, হাজারো ব্যথা পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কারবালা নবীর আহলে বায়াতকে শহীদ করে দিল। ঘটনার ভিতরে প্রমাণ করব পর্দা করা লাগবে, এই ঘটনার মধ্যে প্রমাণ করব নামাজ পড়া লাগবে, এই ঘটনার মধ্যে প্রমাণ করব সত্যের জন্য ন্যায়ের জন্য জীবন দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হাসা সাওয়া গায়রা ইয়াকুলাইসা মাদা মা খালা ইল্লা, এইগুলো হলো হরফে ইস্তিসনা, পূর্বের অর্থটা নেগেটিভ হয়, এই হরফের কারণে পরের অর্থটার ভিতরে তার পজিটিভ হয়ে যায়। আল্লাহর হাবিব বলে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ।
বাপটা যদিও বুড়া থাকে, একটা খেয়াল রাখবেন, বাবা যদি বুড়াও থাকে, বয়স যদি বৃদ্ধ হয়ে যায়, ঘরে যদি একটা কোনায় পইরেও থাকে, ঘরটা অনেক সুন্দর থাকে, সমাজটাই অনেক ভালো লাগে। বাহিরি মানুষগুলো তোমাকে কিচ্ছু বলবে না। যেই মাত্র বাবাটা চলে যায়, তখন বট বৃক্ষটা মাথার উপরে না থাকলে তুমি পুরো অসহায়ের মতন, আমার মতন ঘুরবা, আমি তাহিরির মতন বাবা হারায় পাগলের মতন ঘুরবা। কিন্তু বাবাটা থাকতে, বাবার কদমে থাকতো কাজই। বাবা চলে গেলে বুঝবা তাহিরি হারাইছে, তাহিরি বুঝে বাবাটা কেমন সম্পদ ছিল। আরে বাবা নামক বট বৃক্ষটাই ফল না ধরলো, এই গাছটা তোমাকে ছায়া দিয়ে রাখে। মা নামক মমতার চাদরটা যার নাই, সে বুঝবে কম্বল দিলে সুখ পাওয়া যায় না, 10 তলা বিল্ডিং এ থাকলে সুখ পাওয়া যায় না, মায়ের মমতার ডাকটা 1000 গুণে শান্তি পাওয়া যায়। নবীর নাতি যখন, নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাতেমা যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন ওই একদল মুনাফিকরা হুসাইনের বিরুদ্ধে লেগে গেছে। আমাদের কথা মানতে হবে, তোমার কথা মানবো না, এই হলো শত্রুতামি। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, নানার আদর্শ ছাড়া আমরা অন্য কোনো পথ মানি না, নানার আদর্শ ছাড়া অন্য কোনো রাস্তা আমরা বুঝি না। কিন্তু তখন ওই যে কুফানগরের কিছু মুনাফিক মুসলমান, কেউ মুনাফিক মুসলমান আসেনি? কথা কয় না, মুনাফিক মুসলমান আসেনি? আপনার সাথে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুমাবে, সুযোগ পাইলে আপনার গলায় ছুরি চালাইয়া দিবে। আপনার সামনে আপনার মতন এমন আল্লাহর ওলি আর পৃথিবীর কেউ নাই। আপনার কাছ থেকে দূরে চলে গেলেই বলবে যে এর মতন শয়তান আর কেউ নাই। আছে না নাই বলেন? ঠিক এমন কিছু মুনাফিকের আবির্ভাব ছিল ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আমলে। মুখে ছিল মিষ্টি কথা, অন্তরে ছিল ক্ষমতার লোভ আর টাকার লোভ। ঠিক কিনা কর? ওরা চিঠি পাঠাইছে, হুসাইন আপনি আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিদেরকে বলছিলেন, আজকের মাহফিলটায় দাওয়াত করছিলেন, নাম কি তোমার? তৈমুস খান। এই কয়েকটা ছেলেরা অনেক কষ্ট করছে, শীতের মধ্যে অনেক গভীর রজনীতে দাওয়াত করছিল। সভাপতি বাসায় যে গেছিলাম, ওনার নাম নাকি সুন্দর আলী। সুন্দর আলী। তো এই যে দাওয়াতটা করলেন আমাকে, আমি এখানে এসেছি, ওয়াদা করেছি, ওয়াদা পালন করেছি, আমি এসেছি। কিন্তু নবীর নাতি ইমাম হুসাইনকে যখন বলল যে আপনি আসেন, আপনার কাছে মুরিদ হব, এই তোমাস মিয়া, আপনারা যে মাহফিলটা করেছেন, মাহফিলটা করার আগে কি মুরব্বীর সাথে পরামর্শ করেন নাই? কি মুরব্বীরা? এটা কিন্তু সবচেয়ে একটা ইয়াং জেনারেশন যারা আছো, পাঞ্জাবি যারা পড়ছো, তোমাদেরকে বলে দিয়ে যাই, এই যুবক যারা আছো, জীবনে কোনোদিন মুরব্বীর পরামর্শ ছাড়া কাজ করবা না। মুরব্বীরা শুধু অর্ডার দিবে, আমরা মাঠে কাজ করবো। ঠিক কিনা বল? যেই কোনো কাজ মাহফিল করেছেন, মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করছে তো বাবা? পরামর্শ করছে। মুরব্বীরা বলছে ঠিক আছে, তোমরা তাহিরের দাওয়াত করো, প্যান্ডেলটা এমনি এমনি করবো, ঠিক আছে তোমরা এইভাবে করো। আচ্ছা, সবকিছু মিলে যে আমার চতুর্পাশে মুরব্বীরা বসছে, মাইন্ড করেন না আর কষ্ট নিয়েন না যে সময় নষ্ট করতেছি না, বাস্তব বলতেছি। রাসূল বলছেন, মানলাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, ভদ্র ভাষায় ছোটকে কথা বলে না, আর বড়কে সম্মান করে না, সেই লোকগুলা নবীর দলের অন্তর্ভুক্ত না। তাহলে এই যে মুরব্বীদেরকে আপনারা বলছেন, মুরব্বীরা আমার চতুর্পাশে বসা, পিছনে বসা, আচ্ছা আপনারা বলেন তো দেখতে কেমন লাগতেছে? কেমন লাগতেছে? যেই কোনো মজলিসের মুরব্বী, যেই কোনো ঘরের মধ্যে মুরব্বী থাকলে ওই ঘরটা বরকতপূর্ণ মনে হয়, আর মুরব্বী না থাকলে এই জায়গাটাই শূন্য মনে হয়। তাহলে এই পিতৃতুল্য মুরব্বীদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এদেরকে কি ধমক দেওয়া যাবে? তুচ্ছ করে কথা বলা যাবে? গায়ের জোর কি মুরব্বীর সঙ্গে দেখানো যাবে? এটা শিখাই গেছে আমার নবীর নাতি হুসাইন। ওয়াজটা তো ওখানে বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখাইয়া গেছেন। কি শিখাইছেন? যে মুরব্বীরা, আমি একটু যেতে চাই ওখানে, ওরা বলছে আমাদের কাছে বায়াত গ্রহণ করবে, আমাদের কথা তারা মেনে নিবে। তখন মুরব্বীরা বললেন, না কিছু না, মুরব্বীরা বললেন, দেখেন মুরব্বীদের জ্ঞান আর পোলাপান্না বুঝ কি এক?
কথা কন না কেন? মুরব্বীদের বুদ্ধিতে আর পোলাপানের কথা কি এক? কথা কন না কেন? এক। মুরব্বীরা বললেন, হুসাইন আপনাকে বলছে তারা যাওয়ার জন্য, প্রস্তাব ঠিক আছে, কিন্তু আমার কথা শুনেন। মুরব্বীরা বলছে, হুসাইন আপনাকে যত মধুর কথাই বলুক আপনি সেখানে যাবেন না, কারণ ওই এলাকার মানুষের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। কথা কোন ঠিক না বেঠিক? আপনাদের এই সিলেট অঞ্চলে যখন আমি আসি, একদম আল্লাহর কসম করি বলে, আমি যখন বের হই বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে যখন আমি বের হই, আমি একটা আলাদা একটা সাহস আমার বুকের মধ্যে লাগে, কারণ এই এলাকার এই সিলেট অঞ্চলের মানুষগুলোর হৃদয় কি শক্ত না নরম? নরম মেজাজের মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ওসি মহোদয় আসছেন, ওসমানীনগরের সম্মানিত ওসি মহোদয় এসেছেন, আমাদের মাঝে এসে পৌঁছেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন সন্তান হিসাবে ওসমানীনগর থানার ওসি মহোদয়কে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ওসি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। আরো জোরে করে আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? একটু মহব্বতে উঁচু কণ্ঠে দুরূদ শরীফ পড়েন দেখি, একটু মহব্বত লাগিয়ে দেন নবীর প্রতি। আল্লাহুম্মা সকলে মানে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওসি মহোদয় আসছেন, যাদের পরামর্শ, যাদের বুদ্ধিমত্তা, যাদের সুপরামর্শ, যাদের সহযোগিতায় এই দিনের মাহফিলগুলো, ইসলাম মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো সুন্দর করে সুশৃঙ্খলভাবে করার নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য, সেটা হলো আমাদের স্থানীয় প্রশাসন। কথা বলেন ঠিক কিনা? এবং আমাদেরও উচিত, একটা কথা আমি প্রায় সময় বলি, এই দাওয়াত রাখার সময় বলছি যে আপনারা অবশ্যই প্রশাসনকে অবগত করাবেন এবং ওনাদেরকে স্পেশালি দাওয়াত করবেন। এবং দেখতে অনেক আমি আন্তরিকভাবে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই, যিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজটা কোথায় হচ্ছে? আমি বিনীতভাবে অনুরোধ জানাইলাম, হুজুর যে জায়গায় যে মঞ্চে আপনারা দেবো কাছে যারা তারা অবস্থায় আছেন, আপনারা আছে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনারা যে জোড়াতে আমরা মাফসাই আপনারা আছে, আপনারা অন্ততকে পিছনটা খালি করি লোকা যারা পয়সা আছেন তারা ঠিক আছে, কিন্তু যারা তারা আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ জানাইলাম, আপনারা অন্ততকে আমরা আজকের এই ওয়াজটা সুন্দর কাটতে আপনারা স্টেজটা কি নামি দেব, যে বা যারাই দাঁড়ানো আছেন বিনীতভাবে অনুরোধ জানাইলাম আপনারা নামি দেব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার নবী বলেন, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে যারা সম্মান করে না, তারা আমার নবীর দলের অন্তর্ভুক্ত নয়।
এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ভদ্রতা শিখাইয়া গেলেন, মুরব্বীদেরকে ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, ও মুরব্বীরা, আমাদেরকে বলতেছেন আমরা কুফায় যাওয়ার জন্য, আপনারা কি বলেন? মুরব্বীরা অত্যন্ত জ্ঞানী, মুরব্বীরা ডাক দিয়ে বলেন, ও হুসাইন, আপনি যাবেন, তবে আমার একটা কথা শোনেন, ওই এলাকার মানুষের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর দ্বারা মুরব্বীরা ইশারা করছে এরা বেশিরভাগ মুনাফিক। আরো জোরে কোন ঠিক কিনা বলেন? তলোয়ারের ব্যবহার ভালো না মানে এদের মুখের ভাষা অনেক মিষ্টি, কিন্তু মূলত তারা মুনাফিক। আপনারা বলেন আমার সমাজের ভিতরে মুনাফিক আছে না নাই? আমার নবী বলেন কাফের চাইতেও মুনাফিক বড় ভয়ঙ্কর। কাফের একটা পাঠ হয়ে থাকে, আলাদা হয়ে থাকে, কিন্তু মুনাফিক ভয়ঙ্কর এই জন্য, মুনাফিক তোমার সঙ্গে মিলে থাকবে, তোমার সঙ্গে মিশে থাকবে, সুযোগ পেলে তোমার বিরুদ্ধে তৎক্ষণাৎ দাঁড়ায় যাবে। এমন মুনাফিক আমাদের সমাজেও আছে না নাই? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে মুনাফিকদের ভয়াবহতার ব্যাপারে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা, ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিককে আমরা কেমনে চিনব? আমার নবী মুনাফিক চিনার আলামত বলে দিয়েছেন তিনটা। এক নম্বর আলামত হলো মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। এই যে মোবাইলটা হলো মুনাফিকের একটা ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? হেতে থাকবে গোয়ালা বাজার, ফোন দিলে বলবে লালার বাজার। আসলে এমন মুনাফিক সমাজে আছে না নাই? দেখবেন কথায় কথায় শুধুমাত্র মিথ্যা কথা বলে। আমার নবী বলেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তোমরা মনে রেখো সেই লোকটা মুনাফিকের খাতায় নাম উঠে গেছে। দুই নম্বর হলো ইজা তুমি না খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। তিন নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে। এমন ওয়াদা ভঙ্গ করে কই খাইছে রে, তাইলে তো আমরা মাইরা ফালাবে। আমার বাবারে মারছে, দুঃখ করি না, আমার বাবা তো চিঠি পাঠাইছে হুসাইন রে আসার জন্য, তিনি মনে হয় কাফেলা নিয়ে আসতেছে, তাড়াতাড়ি বাড়িওয়ালা আমরা একটু মদিনা যা রাস্তাটা দেখাইয়া দেন। বাবার লাশ দেখে না গো, বাবার লাশ দেখার জন্য দরখাস্ত করে না, ওই ইমাম হুসাইনকে বলার জন্য মদিনায় যাবে। বাড়িওয়ালা বলে ঠিক আছে, তোমরা তো এখন দিনের বেলা, তোমরা যাইও না, আজকে রাত্রটা থাকো, আগামীকাল সকালবেলা মদিনার কাফেলা যাবে, দিয়ে দিব তোমাদেরকে। ওই দিক থেকে ইবনে জিয়াদ ঘোষণা করেছে, তোমাদের মধ্যে কে আছো ইমাম মুসলিমের দুইটা সন্তান নাকি আছে, এই সন্তানগুলোরে দইরা আনতে পারবে কারা? যারা ইমাম মুসলিমের দুইটা সন্তানের সন্তান দিয়ে ধরে আনতে পারবি, আমি তাদেরকে অনেকগুলা স্বর্ণ মুদ্রা উপহার দিব। ওই জায়গার মধ্যে একজন দাঁড়ায় গেছে, আমি পারবো, যার নাম হলো হারেস। যার নাম কি? হারেস। হিন্দুর নাম না মুসলমানের নাম? কথা কয় না? আরে মুসলমানের নাম। এই জন্যই তো মনটা মানে না। অন্য ধর্মের মানুষরা যদি কিছু ঘটনা ঘটাইতো, মনে করতাম তাদের সাথে ধর্মীয় সাংঘর্ষিকতাকে ওই সময় থাকতে পারে, কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাকরিওয়ালা, নামাজিওয়ালা, ওরাই আমার হুসাইনের ইমাম মুসলিমের গলায় ছুরি চালাইলো। ওই দিক দিয়া হারেস ডাক দিয়া বলেন আমি পারবো। এই কথা বলার পরে হারেসে রাত্রের বেলা খুঁজতেছে, পাই না। এই দিক দিয়া সকালবেলা তাদেরকে কাফেলা ধরাইয়া দিল, কিন্তু কাফেলা যাবে ছোট বাচ্চাগুলো, উটের উপরে উঠার জায়গা পাই নাই, পিছন পিছন হাঁটতে হাঁটতে যাইতেছে, কিন্তু বালুর কারণে আর পাথরের কারণে ছোট্ট বাচ্চাগুলোর পায়ের তলাগুলা ঠসা পড়ে গেছে, কাফেলার সঙ্গে আর যাইতে পারে নাই। শেষ পর্যন্ত ওদের হাঁটার গতি কমে গেছে, কলিজা শুকাইয়া গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা মদিনা
মদিনায় চলে গেছে। ছোট ভাইটা বলে বড় ভাই আর যাইতে পারতাম না, কলিজাটা শুকায় গেছে, একটু পানি দেন। বড় ভাইটা কই ঠিক আছে, ওই যে একটা কূপ দেখা যায়, কূপের পারে একটা মহিলা দেখা যায়, চলো সেই জায়গার মধ্যে পানি আনতে যাই। ওই দিক দিয়ে হারেছে তন্ন তন্ন করে তালাশ করতেছে তারা কোথায় আছে, এবার তাদেরকে খুঁজে পাই না। এই দিক দিয়া বড় ভাইটা কূপের কাছে যখন গেল, মহিলাটা কূপের বরাবর বালতিটা ছাড়লেন, কিন্তু মহিলাটা বলেন আমি যখন কূপের ভিতরে বালতিটা ছাড়লাম, আমি দেখতেছি কূপের পানির তলায় দুইটা চাঁদের মতন চেহারা ঝলমল ঝলমল করে। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, ওই মহিলাটা কই কি ব্যাপার, কূপের তলার পানির মধ্যে দুইটা চেহারা দেখা যায়। গাটটা উপরে তুললেন, তুইলা দেখতেছেন চাঁদের মতন দুইটা বাতির মতন দাঁড়াইয়া রইছে। মহিলা ডাক দিয়ে কই তোমরা কে? বড় ভাইটা ছোট ভাইয়ের চেহারা দিকে তাকায়, আর ছোট ভাইটা বড় ভাইয়ের চেহারা দিকে তাকায়। আমাদেরকে মারার জন্য তো সবাই তালাশ করতেছে, এখন যদি নাম বলি আমাদেরকে বুঝা ফেলাইব। বড় ভাইটা ডাক দিয়া কয় আমার পরিচয় চেয়েছেন, আমাদের কোনো পরিচয় নয়, আমরা হইলাম দুইজন মদিনার গোলাম। কোথায় যাবে? কই মদিনায় যাব। কই কিভাবে যাবে? কই কাফেলার সঙ্গে আসছিলাম, যাইতে পারি নাই, এখন কি করবো, রাস্তা তো চিনি না। মহিলাটা ডাক দিয়ে কই এখন কি করবা? কই পানি পান করবো। পানি খাওয়াইলেন। মহিলাটা ডাক দিয়ে বলেন তোমরা এখন কোনো কাফেলা পাবে না, আগামীকাল সকালবেলা আমি ধরাইয়া দিব, তবে আমি যেই বাড়িতে কাজ করি ওই বাড়িতে তোমরা রাত্রে থাকবা। ওই মহিলাটা দুইটা সন্তানকে ওই বাড়িতে নিয়ে গেলেন, ওই মহিলাটার কাছে নিয়ে গেলেন, কিন্তু যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার স্লোগান ছিল। যেখানে নমরুদ্দা ছিল সেখানে ইব্রাহিম ছিল, যেখানে ফেরাউন্না ছিল সেখানে তো মুসা নবী, যেখানে ইবনে জিয়াদের বাহিনী সেখানে একটা মহিলা আহলে বাইতের পাগল। বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে ডাক দিয়া কই তোমরা কে গো? সব খুলে বললেন। মহিলাটা বলেন ঠিক আছে, তোমরা এখন কোনো কাফেলা পাবে না। মহিলাটা এদেরকে গোসল করাইলেন। বন্ধুরে, গোসল করাইতে যাইয়া পায়ের তলার মধ্যে যেই ঠসাগুলা পড়ে গেছে, বালুগুলা ভিতরে ঢুকে আছে, ওই বালুগুলো সুন্দর করে আসলের মাথা দিয়া বের করলেন, আর পা গুলা মুছে দিলেন, মাথায় তেল দিলেন, খাওয়াইলেন। খাওয়াইয়া বললেন এই যে একটা শাড়ি কাপড়, শাড়ি কাপড় দিয়ে একটা রুম বানাইছে, তোমরা শাড়ি কাপড়ের এই পাশে ঘুমায়া থাকবা, তোমরা একটা কথাও বলবা না, এখানে ঘুমায়া থাকবা। ঠিক আছে, এবার তারা ওখানে ঘুমায়া রইল। আর ওই দিকটা যে চ্যালেঞ্জটা গ্রহণ করছিল স্বর্ণ মুদ্রার পাবে, ওই লোকটা হলো ওই মহিলাটার স্বামী, যার নাম হলো হারেস। ওই লোকটা সারাদিন তাদেরকে না পাইয়া বাড়ির মধ্যে আসছে, কয় তাড়াতাড়ি গোসলের পানি দে, গোসলের পানি দিন, কয় তাড়াতাড়ি খাবার দে। এবার তাড়াতাড়ি খাবার দিলেন, কয় তাড়াতাড়ি শুইয়া যাও। শুইয়া গেলেন। শুইয়া শুইয়া স্বামী স্ত্রীকে ডাক দিয়ে আমার সকাল সকাল ডাক দিবে। স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, কোনদিন তো এমন ভাবে তাড়াহুড়া করেন নাই, আজকে কেন এমন ভাবে তাড়াহুড়া করতেছেন, তার কারণটা কি? এবার স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কই শোনো না, জীবনে ইবনে জিয়াদের শাসন গভর্নরের চাকরি করলাম অনেক বছর, এমন বড় ধরনের কোনো অফার আমি পাই নাই, বড় ধরনের কোনো অফার পাই নাই, এত বড় কোনো অফার পাই নাই। আজকে এমন একটা অফার পাইছি, এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা সন্তান আছে, এই সন্তানগুলোর দইরা নিতে পারলে আমি অনেক স্বর্ণ মুদ্রা পাবো। এই কথা যে মাত্র বললো, স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, না না আপনি ঘুমায় থাকেন, সকালে ডাক দিয়া দিব, কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে তাদের ঘুম হয় না। যারা লুবি, তারা লুবি, যারা তাদের জীবন ধ্বংস। লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করা ভালো না, হিংসা করা ভালো না, অহংকার করা ভালো না। এবার স্বামী স্ত্রীকে নিয়ে শুয়ে রইলেন, কিন্তু হঠাৎ কইরা ওই যে দুইটা ভাই শুয়ে আছে, কি জানে ছোট ভাইটা একটা স্বপ্ন দেখছে, একটা চিৎকার মারছে। যেই মাত্র চিৎকার মারলো, বড় ভাইটা মুখটা কামাইরা ধরলো, আর ওই দিকটা হারেছে তার স্ত্রীর ডাক দিয়ে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে আমার বাচ্চার কান্না শোনা যায়, কারণটা কি? ও আমার বাবা, ও আমার
উসমানী নগরের বন্ধুরা, ও রাঘবপুরের বন্ধু, ওই স্বামী লাফ দিয়া উঠে গেছে। উঠার পরে দেখতেছে কোথায় আওয়াজ হলো আর খুঁজে পাই না। হঠাৎ করে শাড়ি কাপড়টা সরাইয়া দেখতেছেন একটা ভাই আর একটা বাইরে জড়াইয়া দইরা কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। এই দিক দিয়া ওই হারেস বাচ্চাটার চুলের মধ্যে ধরলো, চুলের মধ্যে দইরা টান্দা বের করলো। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে কই, বাইরে জীবনে মাথার চুলগুলো কত আমার মা আশ্রয়া দিল, এমন শক্ত কইরা তো চুলের মধ্যে কেউ ধরে না কেডারি। টান দিয়ে বের করলেন। এবার স্ত্রীটা স্বামীর পায়ের মধ্যে পড়ে গেলেন, স্বামী গো আপনারে কত টাকা দিবে আমি জানি না, তবে আমি তার বাড়িতে দাসিগিরি করব, আমি কাজ কইরা খাওয়াবো, যত টাকা লাগে আমি আপনারে দিব, কিন্তু এই নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাবেন না। ধাক্কা মেরে ফেলে দিলেন। কিন্তু ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে আসতেছেন। ওই কাফেলার ভিতরে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ইমাম মুসলিমকে মেরে ফেলেছে, এই জন্য ওই দিক দিয়া মুসলিমের মেয়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করতেছে, খাওয়াইতেছে, পানি পান করাইতেছে, সান্ত্বনা দিতেছে। ইমাম মুসলিমের মেয়েটা ডাক দিয়া বলেন, হুসাইন কোনদিন তো আপনি এমন ভাবে আদর করেন নাই, আজকে এমন ভাবে কেন আদর করতেছেন? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শোনো না, তারা তোমার বাবারে মাইরা ফেলাইছে, তারা তোমার বাবারে শহীদ কইরা ফেলাইছে। এই দিক দিয়া দুইটা বাইরে যখন মাটিতে শোয়াইয়া ছোট ভাইটার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়া বলে, আমার বাবাকে মেরেছো, আমরা দুঃখ করি না, আমাদের হায়াত না থাকলে আমরাও চলে যাব, কিন্তু মারার আগে আমাদের একটা কথা আছে, যেমন বাবা তেমন সন্তান। ডাক দিয়া বলেন, আমরা একটু সময় দেন, আমরা হুসাইনকে বলি তিনি যেন না আসে, যদি আসে তাই আমার বাবা এবং আমরা সারা জীবনের জন্য আল্লাহর কাছে আসামি হয়ে যাব। কেন আসামি হব? আমার বাবা চিঠি লিখেছেন, এলাকার মানুষ ভালো, এখন যদি আমাদের মতন আবার জীবন দিতে হয়, সারা জীবন আমাদের কেসারত দেওয়া লাগবে, আমাদেরকে একটু ছেড়ে দেন, আমার হুসাইনকে গিয়ে বলবো তিনি যেন না আসে। কয় না না, ছেড়ে দিব না, ছেড়ে দিলে আমি পুরস্কার পাবো না। এই কথা বইলা যখন তারা ছাড়ে না, বড়টা ডাক দিয়ে কই, ঠিক আছে মারবা, অসুবিধা নাই, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। দুইটা সন্তান, 2টা রাকাত নামাজ পড়া যেই মাত্র দাঁড়াইলো, ধাক্কা মাইরা বড়টারে মাটিতে ফালাইয়া দিল। গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, ভাই বড়দন রক্তের বাঁধন, 5টা ভাই যদি একটা সংসারে থাকো জীবনে ঝগড়া কইরো না, 5টা ভাই একটা ফ্যামিলিতে থাকলে জীবনে কামড়া কামড়ি কইরো না। সমাজের মানুষ কিন্তু এক থাকতে পছন্দ করে না, চলে বলে কৌশলে সংসারের ভিতরে আগুন লাগাইয়া দে। আমার ইত্তেহাদুল কুওয়া, একতাই হলো শক্তি। তোমার বাবা মার সামনে যখন 5টা ভাই মিল কইরা একটা ডাইনিং টেবিলের মধ্যে খাইতে বসবা, মা যখন তাকায় দেখে 5টা ভাই একসাথে খাইতে বসে, মা গোপনে গোপনে কয়, দেখছেন নি আমার পোলাপানগুলোর একসাথে কত সুন্দর লাগে। আর সন্তান ভাইয়ে ভাইয়ে যখন কামড়া কামড়ি করো, ঝগড়া করো, মা বাসা নাই কার কাছে বিচার দিব, এমন কিছু সংসার সমাজে আছে না না? এই জন্য তোমার ভাই একজন থাকো বিশ্বনাথ, আরেকজন থাকো জগন্নাথপুর, আরেকজন থাকো উসমানীনগর, আরেকজন থাকো আরেক থানায়, কিন্তু মনের মিল থাকলে যে কোনো জায়গায় থাকো আল্লাহ রহমত দিবে। আর মনের মিল না তাইকা ভাইয়ে ভাইয়ে যদি রক্তাক্ত করো, তাইলে এই দুঃখ আর রাখার কোনো জায়গা নাই। জীবনে কোনোদিন রক্তের সঙ্গে বেঈমানি করো না। বাইকে যদি 10,000 টাকা দিয়ে মনে করো আমি বেশি দাঁড়াইছি, মনে করো না যে তুমি একটা লস করেছো, না 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 না। আমার সমাজের ভিতরে এমন হয়েছে, নিজের রক্তের সঙ্গে শুধু বেঈমানি বেঈমানি। ভালো লাগে ঘরের ভাই ভালো লাগে না, বাহিরের মানুষ ভালো লাগে, নিজের বাবা ভালো লাগে না, নিজের মা ভালো লাগে না, এমন কিছু সন্তান সমাজে আছে না না? এই দেখো, ভাই বড় ধন রক্তের বাঁধন, ছোট ভাইটার সামনে যখন বড় ভাইয়ের গলার মধ্যে ছুরিটা চালাইবো, ছোট ভাইটা ডাক দিয়ে কয়, খামোশ,
সত্যি কি আমার ভাইকে জবাই করে ফেলবেন? ভাইটা একটা প্রেমের খেলা দেখাইয়া দিছে। ছোট ভাইটা ডাক দিয়া বলে, হারে যদি মারতে হয় আমার ভাইয়ের আগে আমারে মারেন। আমি ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের ছুরি চালাইবেন, আমি তাকাইয়া তাকাইয়া দেখবো এটা কোনোদিন হতে পারে না। এই কথাটার যে কত ওজন, আমি কিন্তু এই বয়ানগুলো করতে পারি না। আমার বুক ফাইটা যায়, আমি অধৈর্য হয়ে যাই এই বয়ানগুলো করলে। আমি ধৈর্যের ভাত ভেঙে যাই, এমন এক অবস্থা হয়। এরপর আমি শক্তি নিয়ে ওয়াজ করতেছি। আমি জানি না আপনারা আমার কথাগুলো কেমনে রিসিভ করবেন, যেহেতু এলাকায় খুব কম আসি। কিন্তু ওই ছোট ভাইটা ডাক দিয়ে কয়, আমার গলার মধ্যে ছুরিটা চালান। ওই ছোটটারে ধাক্কা মাইরা গলায় যখন ছুরি চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে কয়, তুমি কেমনে ভাবলা আমার ছোট ভাইটারে আমার সামনে জবাই করবা? জবাই যদি করতে হয় আমারে আগে জবাই করো। আমার বাংলাদেশে দেখবেন কিছু কিছু বড় ভাই আছে সংসারের জন্য জীবনটা পুরা দিয়া দে। আরে বাবা, এটা এমন ভাবে বড় ভাই হইয়া সংসারটা এমন ভাবে হাল ধরে, ছোট ভাইটা যদি কয় ভাই একটা মোবাইল লাগবো, দেখবেন বেতন নাই ঋণ কইরা হলেও ভাইয়ের জন্য মোবাইল পাঠাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু বড় ভাইয়ের সঙ্গে আবার নিজের ভাই আবার বেঈমানি করে। এই বেঈমানিটা কইরেন না। বড় ভাইয়ের অবদান সংসারে কেমন জানেননি? নিজের দুইটা কিডনি খুইল্লা দিয়া লাইলো, কইবা আরেকটা কিডনি আছে, এরপর ভাইয়ের জন্য ভাই রক্ত দিতে পারে। এই জন্য বড় ভাইটার সম্মান কইরো, সিনিয়রকে সম্মান করে আমি ওয়াজ করছিলাম, মুরব্বীদেরকে সম্মান কইরো। মুরব্বীদেরকে সম্মান করলে আমার আল্লাহ মহব্বত। ভাইয়ের গলার মধ্যে, আরে বাবা রে, এই উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, আমি কি বলি জানোনি? এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমার ভাই আছেন, আমার বাবা আছেন, আমার ওসি মহোদয় আছেন, আমার যুবলীগের নেতারা আছেন, আওয়ামী লীগের নেতারা আছেন, এই এলাকার চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আমি তাহিরি আছি, আমার সঙ্গে আর উলামায়ে কেরাম লইতাম। লইয়া এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমরা যদি বাংলার জমিন থেকে শুনতাম নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে বাড়িঘর বেচা নিয়া হুসাইনের মুখে এই বাংলার পানি দিয়ে দিতাম। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে করে আল্লাহু আকবার। এই জন্য যুবক, এটা আমার প্রেমের কথা বলছি, এটা আমার প্রেমের কথা বলছি। আরে ভাই, আপনার বাড়িতে শত্রু আসলেও পানি দিতে না করতেন না? পারে পানি দিতে কেউ না করে না, কিন্তু নবীর আওলাদ হুসাইন সবগুলো হারাইয়া রাতের বেলা একটু ঘুমাইলেন, ঘুম থেকে উঠলেন, উঠার পরে ওই শহর বানো ডাক দিয়া বলে, স্বামী গো, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখলাম। কয় কি? আমি দেখছি কারবালার জমিনে আওলাকে সে একটা মহিলা কারবালার ময়দান মাথার চুল দিয়া ঝাড়ু দিতেছে। আমি তারে জিগাইলাম, তুমি কে গো? এইভাবে স্বপ্ন বিলাইতেছে। হুসাইন কয়, আমিও তো একটা স্বপ্নে দেখছি। কয় কি? আমি স্বপ্নে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন, আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে, বুঝতে বাকি নাই আমার শাহাদতের গন্ধ না। এই কসমটা কি শক্ত না নরম? অনেক শক্ত এবং কঠিন কসম। মায়ের দুধের কসমটা তো সাধারণ কথা না রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওই আহলে বায়াতের প্রেমিকা ওই ওয়াহাব কালবির আম্মা যখন বলে দিল, তলোয়ারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে, শত শত মানুষ ওয়াহাব কালবির মাইরা ফেলা। বিল্ডিং আছে কিন্তু বাবা নাই, বিল্ডিং আছে। ওই মার কসম লইয়া আমি যখন মাহফিলে আসি, আমার আম্মা বাড়ি থেকে কই,
মাহফিলে যাবি? আমার আব্বা প্রায় সময় কইতো সমস্যা আসেনি। আমি কইতাম যে আব্বার সমস্যা হইতে পারে। আব্বা শুধু একটা কথা কইতো, সমস্যা ইনশাল্লাহ হইব না, সব সময় আল্লাহর উপরে ভরসা করবা। এই সিলেটের জমিনে যখন আসি, কত ইউটিউবে, কত ফেসবুকে, কত বাধা বিপত্তি শুনি, কিন্তু আমার আব্বা কইছে আল্লাহর উপরে ভরসা করবা। আমি যখন ভরসা করি না, আমার পত্রিকার মধ্যে নেই একটা দেখাইতেছে একজন কাটিন, ওই দিনও গেলাম বিশ্বনাথে, প্রতিরোধের ডাক, এইরকম ইত্যাদি ইত্যাদি পত্রিকার মধ্যে বিভিন্ন ধরনের কি লেখে এরাই জানে, আমি বুঝি না কিছু। আমি যখন আমাকে দেখানোর পরে আমি বলছি, আমি তারে বলছি চিন্তার কোনো কারণ নাই, ভরসা করব একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? এই জন্য আপনাদেরকে বলি সবসময় ভরসা হবে কার উপর? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সুন্নিয়তের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে। আপনি যেখানে যাবেন এই পৃথিবীর কেউ আপনার সঙ্গে নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, জেনে রাখো কেউ না থাকলো একজন আছেন। এই বিশ্বনাথের মানুষ, উসমানী নগরের মানুষ, সিলেটের মানুষ, সবাই জবান খুলে বলো সাহায্যকারী কে? এখনো যেন হাতের গুড়ার মধ্যে বাবার দাড়িগুলো লাগে, এইভাবে হাতায় দিয়ে আমি দিয়ে আসছিলাম। আজকে কত মানুষ দেখি, কিন্তু আমার বাবার মতো লাগে না। এইভাবে ধরছে, দইরা কল্লাটারে নিয়া ওহাব কালবির মায়ের কাছে গেছে, যাইয়া বলছে এই অলক্ষণী মা, তোর এক ওহাব কালবির আম্মার কাছে কল্লাটা দিছে। কল্লাটা দেখে ওহাব কালবির মা মুচকি মুচকি হাসতেছে। কি বাবা, ওই দিন যে রশিদপুর না কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইল, 11 জন না কয়জন সাথে সাথে নাকি মারা গেল, আরো অনেকে আশঙ্কাজনক ছিল। মুখোমুখি বাস না না, তরতাজা পোলাডারে ভাড়াইলো, তরতাজা ছেলেটাকে কল্লাটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। ওরা বলতেছে তুমি কেমন ধরনের মা, সন্তানের কাটা কল্লা দেখে তুমি হাসতেছ? ওহাব কালবির মা কয় আমি কি হাসতাম না তো কানতাম নি? তুমি হাসো কেন? একটু আগে ছিলাম আমি ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। প্রেমের দাম আসেনি? প্রেমের দাম আসেনি? আমি এখন শহীদের মা। এই কথা বলার পরে ওরা বলতেছে নে তোর সন্তানের কল্লাটাকে কবর দিয়া স্মৃতি হিসেবে রেখা দে। ওহাব কালবির মা কল্লাটাকে হাতে নিলেন, এই হাত থেকে এই হাতে আনলেন, আইনা কল্লাটাকে এইভাবে ঢিল মেরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওরা বলতেছে তুমি কেমন মা, একমাত্র সন্তানের স্মৃতি হিসাবে কল্লাটা না রেখে ঢিল মেরে গর্তে ফেলে দিলে, কারণটা কি? মা ডাক দিয়ে কয় আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। আমি একবারে বলছি কারবালার বয়ান আমি যদি 11 ঘন্টাও করি, এটার কোনো কুল কিনার আমি পাই না। 72 জন শহীদের 72টা ঘটনা আছে ভাই। আমি শুধু একটা কইলাম, একটা আলী আকবর আর একটা হলো ওহাব কালবি, মাঝখান দিয়ে কাশেম আলী আসগর যা আছে হুর থেকে শুরু করে সব ছেড়ে দিছি। কেন? আমার পক্ষে সম্ভব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হব, শাহাদাতের তামান্না, তিনি হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যেই মাত্র চলে গেছে, বিয়াদবদের সঙ্গে যুদ্ধ করতে 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 তিনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। বিয়াদবরা ওই হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়ে বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোরা আমার সব জায়গায় বল, কিন্তু আমার বুকের উপরে তোরা এইভাবে চাপ দিয়ে বস না। তুমি কি ব্যথা পাও? ব্যথা পাই না। কেন বসবি না জানিস? কারণ আমার এই বুকটা আমার নানার সিনা মোবারকের সঙ্গে 1000 বার লেগেছে। একটা জবানও বন্ধ রাখবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরিটা চালাইব। এ বন্ধুরি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তোরা জবাই করবি, আমি না করব না, তবে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? কয় রাকাত নামাজ পড়ব? 2 রাকাত নামাজ পড়ব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। এবার বিয়াদবরা ডাক দিয়ে কয় পানি পান করবানি? কয় না আমার পানি লাগবে না। ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিল। গলহার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, কিন্তু ঘোড়ার শরীরের মধ্যে অনেকগুলা তীরের আঘাত লেগে গেছে। তীরের আঘাত যেই মাত্র আঘাতগুলো লাগলো, ঘোড়াটা ল্যাংড়াইতে ল্যাংড়াইতে বাড়িতে গেল। সখিনা তার ফুফু আম্মা জৈনবের ডাক দিয়া কয় ফুফু আম্মা গো, ফুফু আম্মা, আমার আব্বা
আসলো, আমার আব্বা কেন আসলো না? এবার জৈনবে বুঝতে বাকি নাই, মনে হয় তার ভাই হুসাইনকে শহীদ করে ফেলে দিয়েছে। মনে হয় আমার ভাইকে ওরা শহীদ করে দিয়েছে। এবার জৈনব একটা দৌড় মারলেন, লাশগুলা খুঁজে পায় না। এখানে কল্লা কাটা, ওখানে দেহ কাটা, ওখানে হাত কাটা, চোখ কাটা। ওই জৈনব ভাইয়ের লাশ খুঁজতেছে, হঠাৎ করে তাকায়া দেখতেছেন জামাটা আছে কিন্তু কল্লা মোবারকটা নাই। এমন ভাবে উপর হইয়া যুদ্ধের ময়দানে পড়ে আছে। ওই জৈনব ভাইয়ের লাশটাকে দইরা কান্দে। সখিনা ডাক দিয়া কই, ফুফু আম্মা তুমি দিয়ে আসছো বাবার লাশটা খোঁজার জন্য, তুমি দিও কার লাশ ধরে কান্দতেছ? বলার পরে কই কোনো কথা বলবি না। ওই মুহূর্তে পাদ্রী ডাক দিয়া কই, আপনি গাছের তলায় কতক্ষণ থাকবেন? কই আজকে রাত বাজারে চলে যাব। বন্ধুরে, এবার পাদ্রী ডাক দিয়ে কই, সুযোগ পাইছি, যদি আপনি একটা রাত্র থাকেন তাইলে একটা রাইতের জন্য আমার কল্লাটারে আমার কাছে ভাড়া দিবেননি। এই কল্লাটাকে ভাড়া নিল ওই পাদ্রী। এই যে কল্লাটারে এমন সুন্দর করে ঘরের মধ্যে নিয়া হাতের মধ্যে লইয়া চেহারাটা পানি দিয়া দৌত করলেন, চুলগুলা থেকে বালুগুলো সরাইলেন, গলার মধ্যে রক্ত মোবারক কালিমার আওয়াজ শোনা যায়। আমি ভাবলাম কোথায় থেকে কালিমার আওয়াজ শোনা যায়। হঠাৎ করে হুসাইনের কল্লা মোবারকের দিকে তাকাইলাম। আমি তাকায়া দেখতেছি ইমাম হুসাইনের ঠোঁট মোবারক গুলো নড়াচড়া করতেছে। এই আওয়াজে মানি না, হাত তুলে বলে আল্লাহু আকবার। আমি ওয়াজের শুরুতে বলছিলাম, ওয়ালা